এই যে রাজপুত্র, তুমি কি শুনতে পাচ্ছ? আমার দাদা কি বলে গেল? বাবা, আজ নাকি তোমার সাথে আমার বিয়ে। ধ্যাৎ। না না, এ আমি কি ভাবছি? আরে এই যে, আরে ছাড়ো না। আরে আমার চোখ ছেড়ে দাও। ছাড়বো না বলছি। কি ছাড়বে না? ছাড়বো না। দেখি আমি ছাড়াতে পারি কিনা। হ্যাঁ। আরে তুমি? না, সে আর থাকতে পারছি না নয়নমালা। তোমার ওই কাজল টানা চোখের ইশারায় আমাকে তোমার কাছে বারবার টেনে নিয়ে আসি। কুমার, জানো কুমার, তুমি যেমন ভাবে কথাগুলো বলছো, আমি তোমার কথা কিছুতেই বিশ্বাস করতে পারছি না। জানো নয়নমালা, বলো। আচ্ছা, তাই যদি হবে, তাহলে তোমার কাছ থেকে আমাকে সবসময় দূরে দূরে থাকতে হয় কেন? এই আমাদের এই লুকোচুরি খেলা কি কখনো শেষ হবে না? আর আমাদের লুকোচুরি খেলতে হবে না নয়নমালা। তাই এবার থেকে তুমি হবে আমার, আর আমি হবে তোমার। তুমি সত্যি বলছো কুমার? হ্যাঁ, সত্যি বলছি। তোমার গান। তুমি আর হবে বউ, আমি হব স্বামী। তুমি আমার হবে বধূ, আমি হব স্বামী। নতুন করে গরিবা দিব তোমায় লইয়া, আমি গো কন্যা তোমায় লইয়া আমি। তুমি আমার হবে বধূ, আমি হব স্বামী। হ্যাঁ, নতুন করে ঘর বাঁধিব তোমায় লইয়া, আমি গো কন্যা তোমায় লইয়া আমি। শোনো শোনো প্রাণের নাগর, বলি যেত মারে। তোমার কথা সত্যি হলে বড় ফাঁসি হব না গো, বড়ই খুশি হব।
আমাকে। হাই গো চিরদিনের সাথী করে রাখবো মোর জীবনে। করতে যদি হয় গো কন্যা মরব তোমায় লইয়া গো কন্যা মরব তোমায় লইয়া। শোনো শোনো প্রাণের নাগর বলি তোমার। হ্যাঁ বলো। দয়া করে এলো ভাগিরে ঠাই দিও চরণ তলে গো নাগর ঠাই দিও চরণ তলে। শোনো শোনো প্রাণের নাগর বলি তো মারে। সারা জনম তোমায় আমি বাসিব যে ভালো নাগর বাসিব যে ভালো। তুমি আমার মনের মানুষ, তুমি ভালোবাসা। তোমায় লইয়া ঘর বাঁধিব মনে বড় আশা গো নাগর মনে বড় ঠিক আছে আশা। নাগর জানো নয়নমালা, বলো। তোমাকে সুখী করার জন্য আমার সকল চেষ্টা। সত্যি বলছো? হ্যাঁ তোমার আমার এই মনোবাসনা যদি ভগবান পূর্ণ করে আমাদের চাইতে খুশি কেউ হবে না, হ্যাঁ। তাই না? তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? না নয়নমালা, সত্যি বলছো? আমি কখনো ফেলে যাব না। বড় মায়া লাগাইছো আমারে পাগল বানাইছো। আরে তোমায় আমি ভালোবাসি বুঝতে পেরেছো? আরে তোমায় আমি ভালোবাসি বুঝতে পেরেছো? বড় মায়া বড় মায়া বড় মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো পিরিতি শিখাইছো। বড় মায়া লাগাইছো পিরিতি শিখাইছো। তোমার প্রেমে আমি পাগল বুঝতে পেরেছো? তোমার প্রেমে আমি পাগল বুঝতে পেরেছো? বড় মায়া বড় মায়া বড় মায়া রে মায়া রে মায়া রে
উজাড় করিয়া। তাই নাকি? তোমায় আমি ভালোবাসিয়া মন প্রাণ দিয়াছি উজাড় করিয়া। তোমার প্রেমে আমি পাগল হয়ে গিয়েছি। তোমার প্রেমে আমি পাগল হয়ে গিয়েছি। বড় মায়া, বড় মায়া, বড় মায়া রে, মায়া রে, মায়া রে, মায়া লাগাইছো, পিরিতি শিখাইছো। বড় মায়া লাগাইছো, পিরিতি শিখাইছো। আমার হাতে হাত রাখিয়া যেও না গো বন্ধু আমায় ছাড়িয়া। না, কখনো যাব না। আমার হাতে হাত রাখিয়া যেও না গো বন্ধু আমায় ছাড়িয়া। তোমায় ছাড়া মরে যাব জেনে রাখিও। তোমায় ছাড়া মরে যাব। বড় মায়া, বড় মায়া লাগাইছো পিরিতি। বড় মায়া লাগাইছো পিরিতি শিখাইছো। তোমার প্রেমে আমি অন্ধ বুঝতে পেরেছো। তোমার প্রেমে আমি অন্ধ বুঝতে পেরেছো। বড় মায়া লাগাইছো পিরিতি শিখাইছো। বড় মায়া লাগাইছো পিরিতি শিখাইছো। মায়া লাগাইছো পিরিতি শিখাইছো। এবার আমি আসি নয়নমালা। চলে যাবে? হ্যাঁ, আজ থেকে মনে করো, হ্যাঁ তুমি আমার, চিরদিনই আমারই থাকবে। আর কোনো বাধার পাশির এসে আমাদের সামনে এসে দাঁড়াতে পারবে না নয়নমালা। তুমি থাকো নয়নমালা, আমি আসি। কুমার, কুমার, আমি আসি নয়নমালা। বিদায় কুমার, বিদায়। হায় ভগবান, আমাদের দুজনের আশা তুমি পূর্ণ করে দিও ভগবান। এত সহজেই আমরা যে দুজন দুজনায় এক হয়ে যাব আমি কিছুতেই বুঝতে পারছি না। হ্যালো দর্শক মণ্ডলী, চলে চলে। হায় ভগবান, তুমি আমাদের দুজনের আশা তুমি পূরণ করো ভগবান, তুমি পূরণ করো। এখন যাই। दुनियाटा जोड़, दुनिया लाटा जोड़, इंसान इंसानिया जोड़, जोड़े नहीं सकी शराब, जोड़े दौलत ख्वाब, समझा ईरानी बाई। নয়নমালা নয়নমালা নয়নমালা, যার জন্য এই রঘুপতি পাগল, দিনের পর দিন রাতের পর রাত, যাকে ভালোবেসে হৃদয়ের মাঝে স্থান দিতে চেয়েছিলাম, যাকে ভালোবেসে পাশর করতে চেয়েছিলাম, সেই বাদির বাচ্চা চঞ্চল কুমারের সাথে প্রেমের বন্ধনে হাবুডুবু খাচ্ছে। চলে বলে কৌশলে যেমন করেই হোক, আজ হবে তোমার সাথে আমার শেষ ফয়সালা। কিসের ফয়সালা রঘুপতি? তোমার আমার বিয়ের ফয়সালা। তোমার সাথে আমার বিয়ে? অসম্ভব। হ্যাঁ নয়নমালা, এবার বলো তুমি আমাকে শাদি করতে রাজি কি না? শোনো, ভালো করে কান পেতে একটা কথা জেনে রাখো, নয়নমালা কখনো কারো প্রশ্নের উত্তর
দিতে প্রস্তুত থাকে না। এর অর্থটা কিন্তু আমি বুঝতে পারলাম না নয়নমালা। বিয়ের কথা? আমাদের আমাদের দুজনের বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে রঘুপতি। এর কথা পাকাপাকি হয়ে হ্যাঁ গেছে? হ্যাঁ, বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে। কে সেই বাদির বাচ্চা? সাবধান এই রঘুপতি। রঘুপতির হৃদয় থেকে তোর মতো সুন্দরীকে কেড়ে নিতে চায়। রঘুপতি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে চঞ্চল কুমারের সঙ্গে। চঞ্চল কুমার ওই কুতিকা বাচ্চাকে আমার পথ থেকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেব। আমি জীবনে কল্পনাও করতে পারিনি এই অজপাড়া গায়ে তোমার মতো খুব সুন্দরী লড়কি আছে। রঘুপতি, শোনো, তুমি যেই কুকীর্তি আমাকে দেখালে, তোমার যেই নজর, ছি 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 রঘুপতি, তার পূর্বে তোমার কি হবে জানো? তার পূর্বে তোমার ওই লালসার দৃষ্টি আমি এই হাত দিয়ে উপরে ফেলে দেব। নয়নমালা, চোখে মুখে বালু, আমি কিন্তু শয়তানের খালু। তুই জানিস না আমার কথার অবাধ্য হলে তোর এই সুন্দরী দেহটাকে আমি চেটে চেটে খাবো। তুই শুধু তাকে তাকে দেখবি। ছি! আর তোমাকে একটা কথা স্মরণ রাখা উচিত। আরে সে হচ্ছে তোমার মনিব, আর ও তুমি হচ্ছ তার আজ্ঞাবাহী চাকর। এই আজ্ঞাবাহী গোলামের কাছে আজ তোর ভরা যৌবনটা আমার কাছে বিলিয়ে দিতে হবে। রঘুপতি, কারণ এই রঘুপতি যাকে চাইবে তাকে ভোগ না করে কিছুতেই ছাড়বে না। এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। একটা কথা ভালো করে জেনে রাখ শয়তান, আমি আমি হাসতে হাসতে জীবন দিয়ে দেবো, তবু তোর মতো একটা শয়তানের কুপ্রস্তাব আমি কখনো মেনে নেব না। মেনে নেবে না? এক্ষুনি আমি তোর দর্পটাকে ভেঙ্গে চুরমার করে দিচ্ছি। আমি হলাম আজরাইলের খালাতো ভাই, আমার দয়া আছে কিন্তু কিন্তু মায়া নাই। রঘুপতি, বলছি তো আমার কাছে আসবে না। না, আমার কাছে আসবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও রঘুপতি, ছেড়ে দাও, ছেড়ে দাও। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! দাদা, তোর তোর এই চাবুকের আঘাতটা এবার সহ্য করে নে। এই তাদের বাচ্চা, দাদা, দাদা, থাক থাক এরে দাদা, দেখুন আমাকে। তোমাকে আর মারতে হবে ও না। আমার মাথায় খুন চড়িয়ে দিয়েছে। দাদা, তুমি তুমি ওই শয়তানকে ক্ষমা করে দাও দাদা। কে রে তুই কুত্তিকে বাচ্চা? আমাকে চাবুকের আঘাত, আমি যদি তোর হাত দুটি মুচড়ে ভেঙে না দিচ্ছি বৃথায় আমি সেনাপতি বিবি সিংহের একমাত্র পালোয়ান পুত্র নাম যার রঘুপতি। রঘুপতি, সেই সুযোগ আর তোকে দেওয়া হবে না শয়তান। তুই আজ আমার বোনের গায়ে হাত তুলে তুই আমার মাথায় খুন চড়িয়ে দিয়েছিস। দাদা, আজকে আজকে এই চাবুকের আঘাতে, দাদা! চাবুকের আঘাতে প্রমাণ করে যাবো যে সতীর ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। দাদা, থাক দাদা, থাক থাক দাদা। আরে কথায় আছে কুকুরে কামড়ালে কুকুরের পাকে
আরে কুত্তাকে কখনো পাল্টা কামড় দেওয়া ঠিক হবে না দাদা, তুমি তাকে ছেড়ে দাও। যা শয়তান, আজ আমার বোনের অনুরোধে তাকে ক্ষমা করলাম, তবে ভবিষ্যতে যদি কোনো নারীর দিকে কুদৃষ্টিতে তাকাস তাহলে তাহলে তোর চোখ দুটো দিয়ে নেব। বেশ, আমি চলে যাচ্ছি। যা শয়তান, জানোয়ার। আজ আমি তোর কাছ থেকে পরাজয়ের গ্লানি নিয়ে দেশে ফিরে যাচ্ছি, কিন্তু আমি আবার আসব। আবার যেদিন আসব সেদিন তোর চোখের সামনে তোর একমাত্র আদরের দুলারি খুবসুরত নয়ন মালাকে আমি আবার চেটে চেটে খাবো। তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি, আর তখন বুঝতে পারবি এই রঘুপতি একটা হিংসাত্মক দানব, যা বেহেশতকে বানায় দোজক, আর দোজককে বানায় বেহেশত, 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 রঘুপতি! যা শয়তান, বোনের অনুরোধ আজকে তোকে আমি ক্ষমা করেছি। সেনাপতির পুত্র বলে এই দরাকে সারাগান করছে, সে হয়তো জানে না দেশে এখনো মানুষ আছে, দাদা, আর এই সেই শয়তান মানুষের হাতে আছে শয়তানদের মরণাস্ত্র। দাদা, এই চলো বোন, এখানে থাকা নিরাপদ নয়, এবার আমরা ঘরে চলি। তাই চলো দাদা, তাই চলো।